আমার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস। আজকে আমাদের আলোচ্য বিষয় ফিচার্স অফ এলিজাবেথান এজ। ফিচার্স অফ এলিজাবেথান এজ ইন ইংলিশ লিটারেচার। তাহলে শুরু করা যাক। এলিজাবেথান এজের ফিচার্স, ক্যারেক্টারিস্টিক্স, কারা কারা বিশেষ লেখক ছিলেন, কবি ছিলেন, তাদের বিশেষ লেখাগুলো কি, সামগ্রিক একটা আলোচনা। এলিজাবেথান এজ শুরু হয়েছিল 1558 থেকে 1603, অর্থাৎ 1558 to 1603। এই এলিজাবেথান এজের তিনটি নাম। এলিজাবেথান এজ, শেক্সপিয়ারিয়ান এজ, রেনেসাঁস এজ। আবার বলছি, এই এলিজাবেথান এজের তিনটি নাম। এলিজাবেথান এজ, শেক্সপিয়ারিয়ান এজ, রেনেসাঁস এজ। বলা হয় দিস এজ ইজ নেমড আফটার কুইন এলিজাবেথ ফার্স্ট। তাহলে কুইন এলিজাবেথ ফার্স্টের নাম অনুসারেই এই যুগের নাম হয়েছে এলিজাবেথান এজ। যিনি রাজত্ব করতেন এই 1558 থেকে 1603 পর্যন্ত। এই এলিজাবেথান আর এলিজাবেথ ফার্স্ট, তার পিরিয়ডটাই এলিজাবেথান এজ। বলা হয় দিস ইজ দ্য মোস্ট গ্লোরিয়াস এজ অফ ইংলিশ লিটারেচার। স্বাভাবিক, ইট ইজ কল্ড গোল্ডেন এজ ইন লিটারেচার। তাহলে কি গোল্ডেন এজও বলা হয়, এলিজাবেথান এজকে গোল্ডেন এজ বলা হয়, গ্লোরিয়াস এজ ইন লিটারেচার। যাই হোক, এবার আমাদের আলোচনা লিটারেরি ফিচার্স অফ দিস পিরিয়ড। লিটারেরি ফিচার্সগুলো কি ছিল? নম্বর 1, the Renaissance brought ancient Greek and Roman wisdom to England. বুঝা গেল? Renaissance brought ancient Greek and Roman wisdom to England. গ্রিক এবং রোমান উইজডম ইংল্যান্ডে এলো এই রেনেসান্সের সময়। নম্বর 2, রেনেসান্স অফ লার্নিং হয়েছিল। অর্থাৎ এই রেনেসান্স পিরিয়ডটা এই জন্যই বলা হয় যে সর্বক্ষেত্রে এই এলিজাবেথান যুগে একটা লার্নিং, ডিসকভারি হোক, সায়েন্স হোক, লিটারেচারের বিষয় হোক, এই এলিজাবেথান যুগে একটা শিখন শুরু হয়েছিল, লার্নিং শুরু হয়েছিল। আর এই রেনেসান্স প্রভাবটা ইটালি থেকে আসে। আর ইতালিতে কোথা থেকে এসেছিল? গ্রিক রোমান থেকে আসে। তাহলে একবারে গ্রিক, রোমান, ইতালি, এই তিনটি প্রভাবই কিন্তু
এলিজাবেথান এজের সাহিত্যের মধ্যে পড়ে, তাহলে এটা একটা বিশেষ ফিচার। নেক্সট, দ্য রিলিজিয়াস রিফরমেশন। এই এলিজাবেথান এজে রিলিজিয়াস রিফরমেশন হয়েছিল, ধর্মীয় পুনর্গঠন হয়েছিল, টট রিলিজিয়াস টলারেন্স অ্যান্ড সেকুলারিজম। বিশেষ ফিচার এটা। এই এলিজাবেথান এজে কিন্তু রিলিজিয়াস ধর্মীয় ব্যাপারে একটা টলারেন্স, একটা সহিষ্ণুতা এসেছিল, সেকুলারিজম একটা ধর্মনিরপেক্ষতার প্রভাব এসেছিল। কারণ আগের পিরিয়ডগুলোতে টিউডর এজে দেখা গেছে যে ধর্মীয় ব্যাপারে একটা উচ্ছৃঙ্খলতা রয়েছে, কিন্তু এলিজাবেথান এজে রিলিজিয়াস টলারেন্স এলো, ধর্মীয় সহিষ্ণুতা এলো, সেকুলারিজম এলো। অর্থাৎ খ্রিস্টান ধর্মের মধ্যে যে ভাগগুলো ছিল সেগুলো একটু মিশে মিশে ধর্ম নিরপেক্ষতার ভাব এলো, সেকুলারিজম এলো। পরের ফিচার, ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্টদের মধ্যে যে দ্বন্দ্ব লেগেই থাকতো তার মধ্যে নেগোসিয়েশন হলো, দ্বন্দ্বটা কমে গেল। কখন? এই এলিজাবেথান এজে। পরের ফিচার, এ ট্রেন্ড অফ হিউম্যানিজম ডিসপ্লেড। এটা হিউম্যানিজমের, মানবতাবাদ, এই হিউম্যানিজমের প্রভাব এলো, পাওয়া গেল। নেক্সট বৈশিষ্ট্য হলো, সোশ্যাল লাইফ অফ ইংল্যান্ড was marked by a strong national spirit. সোশ্যাল লাইফটাও চেঞ্জ হয়ে গেল, ভালো হয়ে গেল, এবং একটা স্ট্রং ন্যাশনাল স্পিরিট, ন্যাশনাল ফিলিং, আমরা ইংরেজ, আমাদের সত্তা রয়েছে, এরকম একটা প্রভাব চলে এলো, আর সাহিত্যে সেই প্রভাবটা পড়ল। তাহলে স্ট্রং ন্যাশনাল ফিলিং বা স্পিরিট এলো, হিউম্যানিজম একটা প্রভাব এলো, রিলিজিয়াস ব্রড মাইন্ডেডনেস, ধর্মীয় ব্যাপারে উদারতা একটা ভাব এলো। ওই প্রোটেস্ট্যান্ট, আমি ক্যাথলিক, এই প্রভাবটা থাকলো না এলিজাবেথান এজে। সায়েন্টিফিক কিউরিওসিটি এলো, বিজ্ঞানের প্রতি কৌতূহল এলো, ইন্টেলেকচুয়াল প্রোগ্রেস, বুদ্ধিমত্তার অনেক উন্নতি হলো, আনলিমিটেড এনথুয়াসিজম এলো। প্রত্যেকটা বিষয়ের মধ্যে যে মূল বিষয় রয়েছে, গভীর বিষয় রয়েছে, সেই দিকে ধাবিত হলো ইংল্যান্ডের মন মানসিকতা। ইটালিয়ান লিটারেচারের একটা ইনফ্লুয়েন্স, প্রভাব পড়ল। আর ইটালিয়ানরা স্বাভাবিকভাবে গ্রিক রোমান দ্বারা প্রভাবিত ছিল, বলাই হলো। সেই জন্য সামগ্রিকভাবে বলতে পারি আমরা ইটালিয়ান, গ্রিক, রোমান সাহিত্যের প্রভাব পড়ল। নেক্সট, পিস অ্যান্ড প্রসপারিটি ছিল। সব কিছুর মধ্যে এই এলিজাবেথান পিরিয়ড একটা শান্তি শান্তি, একটা প্রোগ্রেস ভাব। কারণ আগের যে এজগুলো একটু ডিফারেন্ট ছিল। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো, আর্লি মডার্নিজম কিন্তু শুরু হলো এখান থেকেই। অর্থাৎ পরবর্তী যে মডার্নিজম,
সেই মডার্নিজমের টাচ পাওয়া গেল এই এলিজাবেথান পিরিয়ডে। সাহিত্য ক্ষেত্রে সনেট আসলো ইটালিয়ান প্রভাবে। অল দিজ অ্যাসপেক্টস, এই সমস্ত ফিচারগুলো অফ দ্য সোশ্যাল লাইফে রিফ্লেক্টেড হলো কিভাবে রাইটিংসে, লেখালেখির মধ্যে প্রভাব পড়লো এই সমস্ত বিষয়ে। তাহলে আমরা কি পেলাম? লিটারেরি ফিচার্সের মধ্যে রেনেসাঁসের প্রভাবে গ্রিক রোমান উইজডম, সেগুলো ইংল্যান্ডে এলো। রেনেসাঁসের সময় একটা লার্নিং শুরু হয়েছিল। রিলিজিয়াস রিফরমেশন, রিলিজিয়াস টলারেন্স এলো, সেকুলারিজম এলো, ক্যাথলিক প্রোটেস্ট্যান্টদের মধ্যে নেগোসিয়েশন হলো, হিউম্যানিজমটাকে দেখা গেল, সোশ্যাল লাইফের মধ্যে একটা ন্যাশনাল স্পিরিট চলে এলো, রিলিজিয়াস ব্রডমাইন্ডেডনেস এলো, সায়েন্টিফিক কিউরিসিটি এলো, ইন্টেলেকচুয়াল প্রোগ্রেস এলো, ইতালিয়ান গ্রিক রোমান এইসবের প্রভাব সাহিত্য ক্ষেত্রেও এলো। পিস অ্যান্ড প্রসপারিটি থাকলো, আর্লি মডার্নিজম দেখা গেল। এই ছিল এলিজাবেথান এজের যে ফিচার্সগুলো, অর্থাৎ লিটারেরি ফিচার্স অফ এলিজাবেথান এজ। আর এই সবের উপর নির্ভর করে সাহিত্য প্রভাবিত হলো। এবার মেজর রাইটার্স অ্যান্ড দেয়ার ওয়ার্কস, টমাস মোর, তার কথা আমরা মনে করতে পারি। ইউটোপিয়া লিখলেন। এই ইউটোপিয়া অরিজিনালি কিন্তু ল্যাটিন ভাষায় লেখা হয়েছিল 1516 খ্রিস্টাব্দে। বিশেষ নাম এডমন্ড স্পেন্সার, তাকে বলা হতো দ্য পোয়েট অফ পোয়েটস। তার কারণ আফটার হিজ ডেথ মেনি ইংলিশ পোয়েটস ফলোড হিজ আর্ট অফ পোয়েট্রি। অনেকেই তাকে অনুসরণ করতেন। এই এডমন্ড স্পেন্সারের লেখা ফেয়ারি কুইন 1590 লিখলেন। শেপার্ডস ক্যালেন্ডার 1579 লিখলেন। তাহলে পরবর্তী নাম আমরা বলতে পারি নিকোলাস ওডেইল। তিনি লিখলেন ফার্স্ট ইংলিশ কমেডি ড্রামা, যার নাম র্যাফেল রয়স্টার ডয়েস্টার, 1553 লিখলেন। তারপর বিশেষ দুটো নাম নর্টন অ্যান্ড স্যাকভিল, তারা লিখলেন দ্য ফার্স্ট ইংলিশ ট্র্যাজেডি, গর্বডাক। তাহলে প্রশ্ন হলো, দ্য ফার্স্ট ইংলিশ কমেডি হলো রেলফ রয়স্টার ডয়েস্টার, আর ফার্স্ট ইংলিশ ট্র্যাজেডি হলো গর্বডাক, 1562 লেখা হয়েছিল। এর একটা ছাপ টাইটেলও রয়েছে, প্যারেক্স অ্যান্ড করেক্স। যাই হোক, তারপর এলেন টমাস কিড, ইউনিভার্সিটি উইটসের সদস্য। তিনি লিখলেন স্প্যানিশ ট্র্যাজেডি, একটা রিভেঞ্জ ট্র্যাজেডি, 1585-এ। শেক্সপিয়ারও বিভিন্নভাবে প্রতিফলিত মানে প্রভাব পড়েছিল এই টমাস কিডের লেখায়। স্যার ফিলিপ সিডনি এলেন আর্কেডিয়া নিয়ে, 1590-তে লিখলেন। ক্রিস্টোফার মার্লো আসলেন ইউনিভার্সিটি উইটসের, তিনি লিখলেন টাম্বারলাইন দ্য গ্রেট, ডক্টর ফাস্টাস, জিও অফ মাল্টা, এডওয়ার্ড II, এসব। উইলিয়াম শেক্সপিয়ার তার সনেট নিয়ে আসলেন, তার নাটকগুলো নিয়ে আসলেন। ফ্রান্সিস ব্যাকন, তিনি এসে লিখলেন, তিনি ন্যাচারাল ফিলোসোফার ছিলেন। এলেন ব্যান জনসন, বিশেষ লেখা এভরি ম্যান ইন হিজ হিউমার,
1599 এই বেনসন একজন নিও ক্লাসিসিস্ট ছিলেন। জন লিলি আসলেন মিডাস নিয়ে, রবার্ট গ্রিন এলেন ফেয়ার ভাঙ্গে নিয়ে, জর্জ পেলে এলেন ডেভিড অ্যান্ড বেথসব নিয়ে, টমাস ন্যাশ আসলেন দ্য আনফরচুনেট ট্রাভেলার নিয়ে। তাহলে আমরা এলিজাবেথান পিরিয়ডটা চিহ্নিত করব কিভাবে? প্রথম ছিল টিউডর পিরিয়ড, তারপরে হলো এলিজাবেথান পিরিয়ড, তারপরে হলো জ্যাকোবিয়ান এরা। টিউডার পিরিয়ড উশৃঙ্খল বিশৃঙ্খল ছিল, সাহিত্যক্ষেত্রে প্রভাব তেমন পড়েনি। তারপর আসলো এলিজাবেথান এজ, পিস অ্যান্ড প্রসপারিটির, শান্তির একটা যেন পরিবেশ, ধর্মীয় সমস্ত বিশৃঙ্খলা অনেকটাই কেটে গেল, হিউম্যানিজম আসলো, সোশ্যাল ব্যাপারে শান্তি ফিরে এলো, ইত্যাদি ইত্যাদি। তাহলে টিউডার পিরিয়ড, এলিজাবেথান এজ, জ্যাকোবিয়ান এরা। এবার আমরা ভাগ করে যদি বলি পোয়েটস কারা কারা ছিলেন, কবিরা কারা কারা ছিলেন। কবিরা ছিলেন টমাস স্যাকভিল, কবি ছিলেন টমাস নর্টন, কবি ছিলেন এডমন্ড স্পেন্সার, টমাস হোয়াইট, হেনরি হোয়ার্ড, স্যার ফিলিপ সিডনি, ড্যানিয়েল মাইকেল ডেটন, এরা ছিলেন কবি। এবার যদি বলি ড্রামাটিস্ট কারা ছিলেন, উইলিয়াম শেক্সপিয়ার ছিলেন, বেন জনসন ছিলেন, জন ওয়েবস্টার ছিলেন, জন ফ্রড, ফ্রান্সিস বিমন্ট ছিলেন, টমাস ডেকার ছিলেন, টমাস হেউড ছিলেন, এরা ছিলেন ড্রামাটিস্ট। প্রোজ রাইটার কারা ছিলেন, স্যার ফিলিপ সিডনি ছিলেন প্রোজ রাইটার, ফ্রান্সিস বেকন ছিলেন, হুকার ছিলেন, উইলিয়াম ওবে ছিলেন, এরা ছিলেন প্রোজ রাইটার। ইউনিভার্সিটি উইটসে কারা ছিলেন, টমাস কিড ছিলেন, জন লিলি ছিলেন, ক্রিস্টোফার মার্লো, টমাস লজ, টমাস ন্যাশ, জর্জ পিলি। এই হলো সামগ্রিক আলোচনা এলিজাবেথান এজের। গোল্ডেন এজ বলা হয়। পিরিয়ড ছিল কত? 1558 থেকে 1603। আর বিশেষ লিটারেরি ফিচার্সগুলো ছিল, নম্বর 1, Renaissance brought ancient Greek and Roman wisdom to England. দ্বিতীয় ফিচার পেলাম রেনেসান্স অফ লার্নিং, ইতালি থেকে এসেছে। তৃতীয় ফিচার পেলাম দ্য রিলিজিয়াস রিফরমেশন, রিলিজিয়াস টলারেন্স, সেকুলারিজম। নেক্সট পয়েন্ট পেলাম ক্যাথলিক প্রোটেস্ট্যান্ট নেগোসিয়েশন। নেক্সট ফিচার পেলাম the social life of England was marked by the strong national spirit, humanism, religious broad-mindedness, scientific curiosity, social content, intellectual progress, and unlimited enthusiasm. আর পেলাম ইটালিয়ান ইনফ্লুয়েন্স তো পেলাম, সঙ্গে সঙ্গে তো আমরা গ্রিক রোমান ইনফ্লুয়েন্সটা পেলাম। নেক্সট ফিচার পিস অ্যান্ড প্রসপারিটি ছিল। আর্লি মডার্নিজম যেন এখান থেকেই শুরু হয়, সনেটগুলো ইতালির থেকে প্রভাবিত হয়ে এলো। আর এই অল দিস অ্যাসপেক্টস অফ দ্য সোশ্যাল লাইফ আর রিফ্লেক্টেড ইন দ্য রাইটিংস অফ দিস পিরিয়ড। এই ছিল বন্ধুরা আমাদের আলোচনা এলিজাবেথান এজ। এলিজাবেথান এজ ইন ইংলিশ লিটারেচার। বন্ধুরা খুব ভালো থেকো, খুব ভালো থেকো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে সাবস্ক্রাইব করার জন্য বলো। আমি তোমাদের উপর একটু নির্ভর হয়ে আছি যে আমার চ্যানেলটাও অন্যদের মতন একটু স্ট্যান্ড হোক। কারণ তোমরা যারা আমার ভিডিও শুনছো, দেখছো,
তারা স্বাভাবিকভাবে আমার, তোমরা আমার, আমার কি আমি তা বলছি না, তোমরা আমার। তাহলে তোমরা আমার মানে আমিও তোমাদের। অতএব চলো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করার জন্য সবাইকে বলো। ঠিক আছে বন্ধুরা, অনেক কথা বললাম, না বলা ভালো ছিল। যাই হোক, ভালো থেকো, খুব ভালো থেকো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।